ইসলাম ব্যক্তি জীবনে আছে, ইসলামকে এখন নিয়ে যেতে হবে সমাজে, ইসলামকে নিয়ে যেতে হবে অর্থনীতিতে, ইসলামকে নিতে হবে রাজনীতির মধ্যে। ইসলাম যখন সমাজে, অর্থনীতিতে, সংস্কৃতিতে, শিক্ষানীতিতে এবং রাজনৈতিক ক্ষেত্রে যাবে, তখন আমরা ইনশাল্লাহ চূড়ান্ত বিজয় লাভ করব। এখন যদি পার্শ্ববর্তী শত্রু রাষ্ট্রগুলো আমাদেরকে আক্রমণ করে, আমি আপনি তো ব্যক্তিগতভাবে জিহাদের ঘোষণা দিতে পারবো না, পারবেন? কিন্তু এখন যদি আমার আপনার হাতে রাজনৈতিক ক্ষমতা থাকতো, তাহলে আমরা দেখাই দিতাম যে একজন সাইফুরকে মারলে কতজনের লাশ পড়ে, একজন ফেলানিকে যদি কাঁটাতারে ঝুলাই দেওয়া হয়, ওরকম 10টা বিএসএফ কে মারার ক্ষমতা আমাদের আছে। এই শক্তি সামর্থ্য আমাদের ভাইদের আছে। আমাদের দাওয়াতের কাজ শুধু আমভাবে জনগণের মধ্যে করলে হবে না, পুলিশের মধ্যে দাওয়াতের কাজ করতে হবে, র্যাবের মধ্যে দাওয়াতের কাজ করতে হবে, আমাদের আনসারদের মধ্যে দাওয়াতের কাজ করতে হবে, বিজিবির ভাইদেরকে প্রশিক্ষিত করতে হবে। সবচেয়ে বড় কথা, আমাদের সেনাবাহিনীকে, বিমান বাহিনীকে শক্তিশালী করতে হবে। অত্যাধুনিক অস্ত্র তাদের হাতে থাকতে হবে এবং তাদের মধ্যে সব কিছুই আছে, মাশাআল্লাহ, পটেনশিয়াল আছে, প্রতিভা আছে, শারীরিক শক্তি আছে, ট্রেনিং আছে। ইমানটাকে মজবুত করতে হবে, তাদেরকে ইমানের দাস দেওয়া লাগবে। আপনারা যারা শুনবেন এগুলো লেকচার, অনলাইনে গেলে শুনবেন, তারা ইনশাআল্লাহ শুধুমাত্র জাতিসংঘের একটা মিশনকে জীবনের লক্ষ্য বানাবেন না। আপনারা জাতিসংঘের একটা মিশনে যাওয়া আপনার জীবনের লক্ষ্য না। আপনাকে যদি আল্লাহ পাক প্রশাসনিক দায়িত্ব দিয়ে থাকেন, আল্লাহর জন্য শহীদ হওয়াটা আপনার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য। এইদিকে আমরা তো তাদেরকে এখন হাঁটাতে পারছি না, কারণ ওই ক্ষমতা আপনার আমার হাতে নাই। ইসলামকে ওই রাজনৈতিক জায়গায় নিতে হলে সিরাতের সুন্নতে আগাতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। এবার প্রকাশ্যে দাওয়াত শুরু হলো 4 নম্বর বছর থেকে 10ম বছর পর্যন্ত। এই প্রকাশ্যে দাওয়াত যখন শুরু হয়েছে, তখনই ব্যাপক নির্যাতন শুরু হয়েছে, ব্যাপক নির্যাতন। এই অবস্থানটা আমরা পার করেছি বিগত সময়গুলোতে, এখনো পার করছি, তাই না? এই অবস্থাটা কিন্তু আমরা আগেও পার করেছি, এখনো পার করছি। যারাই প্রকাশ্যে পরিপূর্ণ ইসলামের কথা বলছেন বা বলেছেন, কোনো না কোনোভাবে তারা হ্যারাসমেন্টের শিকার হয়েছে, কোনো না কোনোভাবে, ফিজিক্যালি অথবা মেন্টালি অথবা রাজনৈতিকভাবে অথবা মামলা মোকদ্দমা অথবা গুম অথবা একেবারে ক্রসফায়ার অথবা দেশ ত্যাগ, কিছু না কিছু ওদের তাকদিরে নসিব হয়েছেই। এটা তরুণরা একটু ভালো করে বুঝবেন। মক্কায় কত বছর ছিলাম আমরা? 13 বছর। কত বছর? 13 বছর। এই 13 বছরে কিন্তু আমাদের কোনো রাজনৈতিক ক্ষমতা ছিল না, ছিল কোনো রাজনৈতিক ক্ষমতা ছিল না, এমনকি কোনো সামাজিক ক্ষমতা আমাদের ছিল না। আমরা দাওয়াতের কাজ করছিলাম, তাবলীগের মেহনত করছিলাম এবং তাজকিয়া অর্জন হচ্ছিল, কোরআন শেখানো হচ্ছিল, দারুল আরকামে দিনের মোজাকারা প্র্যাকটিস হচ্ছে। আমাদের কিন্তু কোনো রাজনৈতিক ভিত্তি মক্কায় নাই। এই কারণে মক্কাতে কিন্তু সশস্ত্র জিহাদেরও আয়াত নাজিল হয় না, হয়েছে? হয় না। মদিনায়, এখন মদিনা থেকে যখন 6 জন যুবক আসলেন, এই 6 জন যুবকের নেতার নাম আসাদ বিন জুরারাহ রাদিয়াল্লাহু আনহু। তো তিনি এসে যখন বায়াত করছেন নবীর কাছে, তিনি আগে থেকে জানতেন যে শেষ জামানা একজন নবী আসবে। কি আসবে? ঠিক আমরা এখন যেমন জানি যে শেষ জামানা একজন নবী আসবেন, তার নাম হচ্ছে ঈসা আলাইহিস সালাম, যার হাতে বাইতুল মুকাদ্দাস বিজয় হবে এবং এই জায়গায় তিনি ইসলামী খেলাফত কায়েম করবেন, যিনি মাসিহুদ দাজ্জালকে হত্যা করবেন। তারও আগে যেমন ইমামুল মাহদি আসবেন, এটা আমরা যেমন জানি, ওই 6 জন যুবক আগে থেকে জানতেন যে শেষ জামানা একজন নবী আসবেন কুরাইশদের সবচেয়ে বড় গোত্র থেকে, এবং যার নাম হবে আহমেদ। কি নাম হবে? এটা তারা কোত্থেকে জানছেন? আগের তাওরাত ইনজিলে লেখা আছে, আগের তাওরাতে ইনজিলে লেখা আছে। এই জন্য আমরা বলি যে শেষ জামানার জ্ঞান অর্জন করাটা খুব জরুরি, না হলে আমরা কখন কি হচ্ছে এটা মোটটা বুঝতে পারবো না। এই পড়াশোনাগুলো আমাদের সিলেবাস থেকে আমরা উঠিয়ে দিয়েছি। আমি খুব দুঃখ পাই একটা জিনিস দেখলে, ইভেন মাদ্রাসা সিলেবাসে দাজ্জাল কেন্দ্রিক কোনো সাবজেক্ট নাই, থাকা দরকার ছিল, কারণ শেষ জামানার সবচেয়ে বড় ফিতনাই তো দাজ্জাল। ওইটা সম্পর্কে আমার আলোচনার দরকার ছিল তো। এবং ওই সংক্রান্ত হাদিসগুলো অনেক মিস্টেরিয়াস, ওগুলোর অনেক ব্যাপার আছে, ব্যাখ্যা বিশ্লেষণ জানার দরকার সবার। আমরা এটা আলোচনা করছি না। আর আপনাদের শিক্ষা সিস্টেমে তো নাই, জেনারেলদের মধ্যে তো নাই। এখানে তো বললাম 25 বছরের সিরাতই নাই। যাই হোক, আল্লাহ পাক যেন এমন শিক্ষানীতি আমাদেরকে প্রণয়ন করার তৌফিক দান করেন, যার মধ্য দিয়ে একজন ব্যক্তি উভয় শিক্ষিত হবে ইনশাআল্লাহ। সম্ভব ইনশাআল্লাহ, এটা অসম্ভব কিছু না। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিলে আমরা করে দেখাবো ইনশাআল্লাহ। এগুলো আমরা চাপাবাজি করতেছি না, আমরা কোনো চাপাবাজ আলোচক না, এটা চাপাবাজি কোনো কথা না, আমরা করে দেখাতে পারবো ইনশাআল্লাহ। করে দেখানো আমাদের কাছে এটা ইনশাআল্লাহ 5 বছরের বিষয়। পুরা দেশের শিক্ষা সিস্টেম চেঞ্জ করে দেবো, 5 বছরের বিষয়, কিচ্ছু দরকার নেই।